তো এক এক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কে কি মন্তব্য করছেন একবার শুনিয়ে দিই আপনাদেরকে এই হাজিরা নিয়ে শুনুন। যে কোনো এমএলএ এমপি যারা প্রশাসনিক পদে থাকেন বা যারা সাংবিধানিকভাবে যারা জিতে এসেছেন, তারা যখন ভোটের সময় এই রকম উত্তেজনামূলক ভাষণ দেন তাতে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয়। তাতে ভোটের পরে ধরুন আফটার ইলেকশন, যেটাকে আমরা পোস্ট পোল ভায়োলেন্স বলি, তো সেই ভায়োলেন্সে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। এই মৃত্যুটা মানে আর নেওয়া যাচ্ছে না। এত বছর ধরে আমরা দেখে আসছি যে প্রতিবার ভোটের পরে এরকম মানে মারধর এসব চলে। আমরা সেটাকে আটকাবার জন্যই এই কমপ্লেনটা অভিষেকের ব্যানার্জির নামে করেছি। এটা কিন্তু পার্টিকুলার অভিষেক ব্যানার্জির জন্য নয়, এটা সমাজের জন্য, যাতে আগামী দিনে ভবিষ্যতে কোনো এমএলএ এমপি আর না বলেন, এটা তার একটা নিদর্শন হোক। আমরা সেই কারণেই কমপ্লেনটা করি। অভিযোগ তো আছেই ওনার সম্পর্কে ভুরি ভুরি, তো অভিযোগ অস্বীকার করুন। আর উনি যে আমাদের প্রধানমন্ত্রীকে তুই তাকারি করেছেন সেটার সম্পর্কে উনি কথা বলুন। আমাদের বাড়িতে পরিবারের একটা শিক্ষা ছিল যে তুমি যেটা বলছো সেটা কিন্তু তোমার মা বাবা শিক্ষা, মা বাবা বলছে, তার আগের মা বাবা বলছে। তো শিক্ষাটা প্রজন্মের পর প্রজন্ম আসে, তাহলে তাদের কি শিক্ষা সেটাও তো মানুষকে জানতে হবে। সেই শিক্ষায় শিক্ষিত হলে অনেক পরিষ্কার সুন্দর কথা বলতে হয়। তো আমরা জানি না তারা কোন ফ্যামিলি বিলং করে। দেখুন, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে তার যদি প্রমাণ থাকে, আপনি হন, আমি হই, বা যেই হন না কেন, তাকে তো ডাকাডাকি করা হবেই। আর এই ডাকটা পশ্চিমবঙ্গের মানুষ শুনতে চাইছিলেন, যে অন্যায় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে তারা করেছিলেন। তো ফলত তিনি সেই ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে যাচ্ছেন, কারণ এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার সরকার পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে এসেছেন, যেখানে ভয় আউট এবং ভরসা ইন। এর আগে তো শাসকের আইন চলতো, যাতে আমাদের সংবিধানের গরিমা কি যে হবে, যা যা অন্যায় করেছেন কর্মফল কি কারুকে পিছে ছাড়ে নাকি? কিছুদিন অ্যাভয়েড করা যায়। উনি ওনার নিকটাত্মীয়া, তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয়া, তার সেকেন্ড ইন কমান্ড। কোনোদিন সরাসরি রাজনীতি তো ছোটবেলা থেকে করতে দেখিনি আমরা, শুধু শুনেছি ওনার নিকটাত্মীয়া বলেছিলেন উনি নাকি ছোটবেলাতেও অনেক রাজনীতি করেছেন। যাই হোক না কেন, নেপোটিজমের চূড়ান্ত। যদি আত্মীয়া না থাকতেন তাহলে পাড়ার ক্লাবেরও কোনো সেক্রেটারি হওয়ার মুরদ ওনার ছিল না। আর যদি ওই ক্ষমতাটা না থাকতো পারিবারিক এবং প্রশাসনিক সেই দৌলতে, তাহলে কোনো কিছুই করতে পারতেন না। যাই হোক, করেছেন, যা যা করেছেন তার জন্য উত্তর দিতে যাবেন। তো এই পারিবারিক ক্ষমতায় নেতা হয়েছেন, আবার তো একজন বলেই ফেললেন পরিবারের শিক্ষা না হলে পরে এরকম মন্তব্য করতে পারেন না। তো ওই লাগাতার এই বক্তব্যগুলো এই মুহূর্তে আসছে।